ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ছিলেন 10 লক্ষ হাদিসের হাফেজ, এরপরেও জনগণ মেনে নেয়নি। তার পায়ে রশি দিয়ে যেমন কুকুর মারা গেলে রাস্তায় মানুষ টেনে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসে, ইমাম আহমদ বিন হাম্বল তার যুগে নয়, এখন পর্যন্ত যত মানুষ এসেছে হাদিস শাস্ত্রে সবার চেয়ে বড় পণ্ডিত, এরপরেও জাতি তাকে মেনে নেয়নি, সমাজ তাকে মেনে নেয়নি। তার পায়ে রশি দিয়ে রাস্তায় টানা হতো, তাকে পিটানো হতো। ইমাম আহমদ বিন হাম্বলের মতো মানুষ জাতির কাছে সম্মান পেলেন না। আমরা জাতির কাছে সম্মান পাই বুঝতে পারি না। বুঝতে হবে আমাদের প্রচারের ত্রুটি রয়েছে। হক বড় তিতা, যা কালকে বলছিলাম। জাতি কেন সম্মান করে, জাতি কেন মূল্যায়ন করে? কই কেউ তো ইট মারে না, ঢেল মারে না, পাটকেল মারে না, সম্মান সহকারে খেতে দেয়। সেই জন্য তো আপনাকে গতকালকে আমি শোনাচ্ছিলাম যে আখেরি মোনাজাতে আপনি হাত তোলার পূর্বে এইভাবে একটু বলুন, তাহলে বুঝবো আপনি হক কথা বলছেন। বুঝলাম আপনি বড় কাজ করছেন, বুঝলাম আপনি বড় হুজুর, অনেক দূর থেকে এসেছেন, আমেরিকা থেকে এসেছেন, লন্ডন থেকে এসেছেন, সৌদি আরব থেকে এসেছেন। আপনি টুঙ্গির আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন, 1 ঘন্টা আপনি মোনাজাতে থাকবেন। সারা পৃথিবীতে মানুষ টিভি চ্যানেলে আপনার মোনাজাতে অংশগ্রহণ করবে। সেই টুঙ্গি থেকে নিয়ে মতিঝিল পর্যন্ত মানুষ একাকার হয়ে আপনার মোনাজাতে অংশগ্রহণ করবে। দেশের নেতা নেত্রী এই মোনাজাতে অংশগ্রহণ করবে। হুজুর আপনি একটু হক কথা বলুন না, আপনি বলুন আল্লাহর নবী বলেছেন লাইয়াফলাহ কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান। ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে জাতি নারীকে করেছে নেত্রী। ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে নারীকে করেছে নেত্রী। ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে জাতি নারীকে করেছে নেত্রী। আপনি বলুন দোয়া করার পূর্বে আল্লাহ রাসূল বলছেন আলী লা তাদুতিম সালাম ইল্লা তামাস্তাহু ওয়ালা কাবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে একাকার করে দাও। আপনি এই বক্তব্য দেওয়ার পরে এবার হাত তুলে দোয়া করুন, দেখি দেখা যাবে কত নেতা নেত্রী আপনার দোয়াতে অংশগ্রহণ করে, কত জনগণ আপনার দোয়াতে অংশগ্রহণ করে। আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলুন আল্লাহর নবী বলেছেন মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন সালাত আদায় করার সময় দুইজনের মাঝে যে ফাঁকা রয়েছে এই ফাঁকা বন্ধ করে যে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। আপনি বলুন একটু, এরপরে আপনি হাত তুলে চাঁচে এবং হাতে সিগারেট নিয়ে প্যান্টটা এখনো নিচে করে দিয়ে বই হাতে করে শিক্ষা প্রতিষ্ঠানে যায়, পাঠশালায় যায়। তার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছাতে পারে? যে মেয়ে নগ্ন পোশাক পরে আজকারা মাস্কারা চোখে মুখে লাগিয়ে রং মেখে একজন পতিতালয়ের মেয়ে সেজে নখে নেইল পালিশ দিয়ে লম্বা লম্বা নখ রেখে ভুরু চিকন করে রাস্তায় চলে বিদ্যার নামে, তার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছায়? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন আইনাল মালায়েকাতা লা তাযু আজনিহাতাহা রিজওয়ান লিতালিবিল ইলম। পৃথিবীর মানুষ শুনে রেখো, নিশ্চয় ফেরেশতাগণ যারা বিদ্যা অর্জন করে তাদের পায়ের নিচে পর বিছায়। তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা? শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মনে রাখো পৃথিবীর মানুষ আইনাল আলিম ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়া হিদান ফি জাওফিল মায়ে। যারা বিদ্যা অর্জন করে তাদের জন্য ক্ষমা চাই যা কিছু আকাশে আসে, তাদের জন্য ক্ষমা চাই যা কিছু জমিনে আছে, তাদের জন্য ক্ষমা চাই গর্তের মধ্যে পিপিলিকা, তাদের জন্য ক্ষমা চাই পানির মধ্যে মাছ, সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ যা কিছু পৃথিবীতে আছে সবকিছুই সেই বিদ্যা চর্চাকারীর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা? যে বিদ্যা দাড়ি চাচা শিখায়, যে বিদ্যা ধোঁকাবাজি শিখায়, যে বিদ্যা প্রতারণা শিখায়, যে বিদ্যা ফাঁকিবাজি শিখায়, যে বিদ্যা আল্লাহকে অস্বীকার করা শিখায়, সেই বিদ্যা কি এই বিদ্যা? সম্মানিত দিনী ভাই বোন, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো এই ফলেন বিদ্যা উঠে যাবে ও একফরাল জাহাল মূর্খতা বেড়ে যাবে। তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইবদাতুল ইলম বিদ্যা উঠিয়ে নেওয়া হবে আর আয়ানজুল জাহাল মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি যে পানি বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহর নবী বলছেন মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। 20 বছর পূর্বে হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় পৃথিবীর যে কোনো স্থানে যত বিদ্বান ছিল আজকে তার চেয়ে বেশি না কম? বেশি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলেছেন? নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেননি। যে বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায় না, যে বিদ্যা দিয়ে হালাল হারাম বোঝা যায় না, যে বিদ্যা দিয়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা যায়, যে বিদ্যা দিয়ে ধোঁকাবাজি ফাঁকিবাজি শয়তানি জুয়াচুরি লুপ্তরাজ শেখা যায়, সেই বিদ্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাওয়াজ করে দিয়েছে। আমরা বলি না বাংলা শিখতে হবে না, আমরা বলি না ইংরেজি শিখতে হবে না, আমরা বলছি মূল বিদ্যা হচ্ছে কোরআন হাদিস আর আনুষঙ্গিক প্রয়োজনীয় বিদ্যা হচ্ছে বাংলা ইংরেজি। একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 100 নাম্বার পেতে হবে কোরআনে, আর যখন 20 নাম্বার পাবে ইংরেজিতে তাকে পাস করে দিতে হবে। যদি 90 নাম্বার কোরআনে পাই তাহলে তাকে পাস দেখাতে হবে না।
একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন, যিনি ইংরেজি পড়াচ্ছেন, তার বেতন হবে 40,000, যিনি কোরআন পড়াচ্ছেন তার বেতন হতে হবে 1 লক্ষ। তাহলে সেই বিদ্যাটা বাস্তব মানুষ বুঝবে ও জানবে। করবেন, মাটিতে মিশে যেতে হবে, মাটিতে মিশে যেতে হবে। একদিন সাহস করে বলেন না দেখি যে 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেসা কাহিনী বলিনি। আজকের এই পরিচয়টা আমার প্রয়োজন ছিল না। আমি মনে করি এটা আমার জন্মভূমি নয়, একথা ঠিক, কিন্তু ছেলে মেয়ের দিক দিয়ে, আহল পরিবারের দিক দিয়ে, বিভাষার দিক দিয়ে, শিক্ষা দীক্ষার দিক দিয়ে এবং শিক্ষকতা করার দিক দিয়ে আমার জন্মভূমির চেয়ে অনেক উন্নত মানের জায়গা। কাজেই মহিমাগঞ্জের মাটিতে আমি সম্মান সহকারে বক্তব্য দিব না, আসতে পাবো না, কেউ বিরোধিতা করবে এমন পশু প্রাণীর মতো মানুষ আমি অন্তর থেকে ভালোবাসি না, চাই না। বেটা, কার তুমি বিরোধিতা করো? কি সাহস আছে তোমার? কি করতে পারো তুমি? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 4টা দেশে প্রতিষ্ঠান চালাই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। এইসব প্রতিষ্ঠানে 250 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যার প্রতি মাসে 30 লক্ষ বেতন লাগে। কেমনে আপনার বিরোধিতা সাজে আনতে বুঝে উঠতে পারি না। থানা, এলাকা, লোক, চেয়ারম্যান, ওসি, মেম্বার সবাই বলবেন, আরে আমাদের নিজের ছেলে, আরে আমাদের নিজের মানুষ, আমাদের নিজের জামাই কোরআন হাদিসের আলোচনা করে, কত ভালো, সব সময় পক্ষে কাজ করবেন, ভালো হবে, শান্তি পাবেন, অন্তরটা তৃপ্তি পাবে। বিরোধিতা করে, হিংসা করে টিকা যায়? ইঁদারার মধ্যে ঢুকে থেকে মনে করছেন আমি বিশাল কিছু, তাহলে হলো? আপনি যান বিমানবন্দরে ঢুকেন, আপনি দেখি আপনাকে কে কি বলছে। আমি যদি বিমানবন্দরে ঢুকি তাহলে পুরুষ নারী পিছনে পিছনে দৌড়াতে থাকে সম্মান দেওয়ার জন্য। কি লাগবে বলেন, কি করতে হবে বলেন, পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামলে। আর আপনার মহিমাগঞ্জে আসলে আপনার কষ্ট হয়। আমি যখন যাব মহিমাগঞ্জে আসবো, তখন আপনি বগুড়ায় চলে যাবেন সম্মান জানাতে, সম্মানে কি ওটা স্বাগতম জানানোর জন্য, তাহলে আপনার উচিত হবে। আর আপনি বক্তব্য বন্ধ করার চেষ্টা করেন, ছি ছি, থু।